হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাকের পাকোড়া। এই পাকোড়া খেতে কিন্তু ভীষণ মজা হয়। যারা এখনও এই পাকোড়া খাননি, একবার হলেও এই পালং শাকের পাকোড়া খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই পাকোড়া বিকেলে চায়ের সাথে কিন্তু একদম জমে যায়। তাছাড়াও গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই শাকের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1 মুঠির মতো শাক নিয়েছি, পালং শাক। প্রথমে এগুলো ভালোভাবে প্রসেস করে ধুয়ে নিয়েছি। এবার এই শাকগুলো কুচি কুচি করে কেটে নেব। শাকগুলো কিন্তু কুচি করে কেটে নিতে হবে, এগুলো বড় রাখা যাবে না। আর আমি এখানে ডাঁটা সহ শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই কুচনো শাকগুলো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে মসুরি কালার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1/2 কাপের মতো। তো ডালগুলো ভালোভাবে ভিজে গেছে। এবার এই ডালগুলো ধুয়ে পরিষ্কার করে আমি খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডাল নিতে পারেন। এই ডালের সঙ্গে আমি এখানে আদা রসুন দিয়ে দিব। আদা রসুন সহ ডালগুলো খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিব। যেহেতু আমি শাকের সঙ্গে ডাল পেস্ট দিব, এই জন্য মিহি করে পেস্ট করে নিতে হবে। তো এই তো আমি ডালগুলো খুব সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এই ডাল পেস্ট শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এই জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরা গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো, প্রায় 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়ো আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়া। আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে 2 চামচ ময়দা বা আটা, তার সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। এতে করে পাকোড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচনো। আমি এখানে কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি, কারণ আমার কাঁচামরিচগুলোর ঝাল বেশি ছিল না। আর তাছাড়া এই পাকোড়াগুলো একটু ঝাল ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এখানে প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে বেশি কষলিয়ে মাখাবো না, আলতো হাতে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে গেছে। এবার আমি এই পাকোড়াগুলো এইরকম সাইজ করে ভেজে নিব। এই জন্য চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়েছি। আর কড়াইয়ের তেলটা কিন্তু কিছুটা গরম করে নিয়েছি, বেশি একটা গরম করা যাবে না। এরপরে পাকোড়াগুলো ভেজে নিব। আর চুলা কিন্তু এই পর্যায়ে লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, একটা করে লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার কিন্তু একটা শেয়ারের কাজ করবে। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রকম মজার মজার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই পাকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। তো পাকোড়াগুলো এতটা ক্রিস্পি হয়েছিল, খুবই কিন্তু খেতে মজা হয়েছিল। আপনারা যারা এইভাবে পাকোড়া কখনো বানাননি অবশ্যই একবার হলে ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই তো দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলো আমি ঠিক আগের মতোই ভেজে নিয়েছি।
তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে। এবার আমি আপনাদের একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কত সুন্দর হয়েছে। উপরে ক্রিস্পি আর ভেতরে কিন্তু একটু নরম। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই পাকোড়াগুলো আমি কিন্তু ভাত দিয়েও খেয়েছি, অনেক ভালো লেগেছে। আপনারা যারা এভাবে খাননি একবার হলো ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।